চলে আসো, আমরা চলে যাচ্ছি তো, মামাকে ডাক। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভালো আছো। আর রেডি সেডি হয়ে নিচ্ছি শ্বশুর বাড়িতে যাবো বলে। কে দিয়েছে বাবা? দিদুন? হ্যাঁ বলছে আমি তো কিছু খাই না, শুধু চিপস খাই। চিপস খাওয়ার জন্য দিদু না দাদু মিলে দিয়েছে। বেশি কিছু খাই না, চিপস খাই। আবার একটা আর কোনো চিপস নিয়েছো তুমি? দাদু দিয়েছে, নিয়েছো? ওই চিপসের প্যাকেট কোথায়? বাড়ি যাব, মন খারাপ করলেও কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে, ওটাই আমার ঠিকানা। মামা আসো, চলে আসো, আমরা চলে যাচ্ছি তো, মামাকে ডাক। বাবার বাড়িতে 4 দিন ছিলাম, বাড়ি যাচ্ছি, মায়ের একটু মন খারাপ করছে, কিন্তু আমাকে তো যেতেই হবে নিজের বাড়িতে। তোমাদের সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটি শুরু করেছি। বাবার বাড়িতে যেহেতু শ্বশুর বাড়িতে যাবো, সামনেই অনেক পুজো মণ্ডপ পড়ে। এই ক্লাবে সব থেকে বড় করে দুর্গাপুজো করা হয়। প্রত্যেকবারই কিছু না কিছু পুরস্কার পায়। আর এখানে অনেক স্মৃতি রয়েছে। ছোটোবেলায় এখানে ওখানে পুজো দিতে যেতাম না, কারণ এখানে সব থেকে বড় পুজো হতো বলে একটাই, তাই এখানটায় পুজো দিতে আসতাম। অনেক স্মৃতি রয়েছে, বেশ সুন্দর মুহূর্তগুলোও রয়েছে। আমাদের এখানে তো অষ্টমী থেকে সবার পুজো দেখা ভিড় শুরু হয়। আজকে ষষ্ঠী, তাই তেমন কোনো ভিড় নেই। ভাবলাম মাইকে নিয়ে তো আসা সম্ভব নয় এত ভিড়ের মধ্যে, তাই আজকের দিন একটু ঠাকুর দেখিয়ে যাই। মাহি গণেশ ঠাকুরের মুখ দেখে বলছে এলিফ্যান্ট। ওকে বলছি গনু দাদা হয় না, পাপা ওকে এলিফ্যান্ট শিখিয়েছে, সেটাই ওর মাথার মধ্যে রেখে দিয়েছে। যত ওকে বলি না কেন ও শুনবে না, কারণ যেহেতু এলিফ্যান্টের মতো দেখতে মুখটা, ও এলিফ্যান্টই মানছে। লোকজনের মাঝে ঠাকুর দেখতে যাওয়া একটা আনন্দ আছে, ফাঁকায় ফাঁকায় তেমন নেই, কিন্তু বাচ্চা নিয়ে সম্ভব না একেবারে। গত বছর গিয়ে পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে। তখনই বলেছিলাম মাহি বড় না হলে ঠাকুর দেখতে যাব না, কিন্তু ওই যে ভগবানের ইচ্ছে হলো, কৃপায় আবার দেখতে চলে আসলাম। এখানে কিন্তু অনেক স্মৃতি রয়েছে। এই মন্দিরে পাশেই তো আমার স্কুল, ক্লাস 11-এ ভর্তি হয়েছিলাম। তো এটা দুর্গা মন্দির, বেশ ভালো করে পুজো হয়। প্রত্যেকটা বছর কিছু না কিছু প্রাইজ পায়, এই বছরও পেয়েছে। এই বছর তেমন কোনো থিম দেখলাম না, কিন্তু গত বছর থিমটা বেশ সুন্দর করেছিল, অভয়ার উদ্দেশ্যে সামাজিক বার্তা দিয়েছিল, কিন্তু এই বছরে কোনো রকম থিম করেনি। তাজমহল না, এটা মায়াপুরের। ইয়েলো কালার, পিঙ্ক কালার, কেন মাম্মা কত সুন্দর কালার, দেখো। পিঙ্ক পিঙ্ক কি বাবা? পিঙ্ক পিঙ্ক। এখানে রাস্তা লাইট করে দিচ্ছে পিঙ্ক, তারপরে ইয়েলো, তাই না? মামা পিঙ্ক ড্রেস পরেছে, পিঙ্ক কালার ড্রেস। মাহি যেহেতু একটু একটু কথা শিখেছে, এখন অনেক কিছু দেখে অনেক কিছু অনুভব করে কত কিছু বলে, ভালো লাগে তাই না? ওর এই ছোট্ট মনে কত কৌতূহল, কত কিছু দেখে আর জিজ্ঞাসা করে, ভালো লাগে প্রশ্ন করে যখন। আর বাচ্চারা বেশি প্রশ্ন করলে যখন উত্তর না দেওয়া হয়, বারবার করে রিপিট করতেই থাকবে। বাবা মা যতক্ষণ না পর্যন্ত উত্তর দেবে ততক্ষণ বলতেই থাকবে। আগের প্যান্ডেলটা ছিল গার্লস স্কুলের আগে, আর এটা গার্লস স্কুলের পরে, থানার অপোজিটে, বাস স্ট্যান্ডের কাছে। এখানে একবার ঠাকুর করেছিল বাঁশ দিয়ে, শিব ঠাকুর এত সুন্দর হয়েছিল, কিন্তু এবছরও খুব সুন্দর করেছে। প্যান্ডেল যেমন করুক না কেন, ঠাকুর দেখে আমার গা পুরো ছমছম করছে, মনে হচ্ছে রিয়েল মা। যেমন বড় তেমন মুখখানি বেশ সুন্দর, এত হৃদয় ছুঁয়েছে, মনে হচ্ছে সোনার ঠাকুর, সোনার অলংকারে মোড়ানো। কি ভালো লাগছে এ সাজ, এটা কিন্তু সোলার সাজ নয়, এত সুন্দর লাগছে। আমি তো কতক্ষণ মায়ের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম, মা যেন কিছু বলছে, আমার এত ভালো লেগেছে, আমি যেন এখানে দাঁড়িয়ে থাকি। আর অষ্টমীর দিন যদি আসা হতো, এত ভিড় হতো, প্যান্ডেলে ঢোকাই যেত না। ছোটবেলা থেকে তো দেখছি কত ভিড়, আর ঠেলাঠেলি করে যেতে হতো, কিন্তু এই বছর একদম ষষ্ঠীর সময় আরাম করে হেলতে দুলতে ঠাকুর দেখতে বেরিয়েছি। বাড়ির সামনে পুজো, আবার এমনিতে পুজো হলে না বাড়িতে লাইট না হলে ভালো লাগে না, তাই বর বলছে লাইট নেবে, নাও। তো এখানে লাইট দেখলাম, মাহি তো এই ছোটো ছোটো লাইটগুলো ভীষণ পছন্দ, মাহি বলছে ফ্যান ফ্যান নেবে। যাই হোক, ও যেটা দেখে সেটাই ওর পছন্দ, আর লাইটের রং বেরঙের জিনিস দেখে খুব আগ্রহী ওর। বাচ্চারা বোধহয় একটু বেশি এমন করে। এবছর কিন্তু কোনো রকম প্ল্যান করে ঠাকুর দেখার উদ্দেশ্যে কিন্তু বের হয়নি,
বললাম যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি, সেই যে পথে কত ঠাকুর পড়ে, তাই সে ভাবনা নিয়ে মায়ের শাড়ি পরেই বেরিয়েছি। ভালো কোনো শাড়ি পরিনি, একেবারে নর্মাল, একটু যেন কেমন কেমন লাগে, তবুও ভাবছি, মনকে বোঝাচ্ছি লোকজন তো নেই, ভিড় নেই, ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো, তো আমাকে কে দেখবে আর নর্মাল শাড়িতে। তো এখানে কিন্তু বেশ সুন্দর থিম করেছে, ভালো লেগেছে। পাখিদের উদ্দেশ্যে সামাজিক বার্তা দিয়েছে। হ্যাঁ, এটা আমারও মনে হয়, আমরা পৃথিবীতে একাই প্রাণী নয়, একাই জীব নয়, প্রত্যেকটা প্রাণী জীব ভগবান সৃষ্টি করেছে, তাই তাদেরকেও একটু ভালো থাকার জায়গা আমাদেরকে করে দিতে হবে। যেহেতু আমরা সব থেকে উচ্চতর প্রাণী, ভগবান আমাদের বিশেষ শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাই বলে নিজেরা ভালো থাকবো, নিজেদের ভালো থাকার জন্য সব কিছু করবো, এই উদ্দেশ্যের জন্য ভগবান আমাদেরকে পাঠায়নি। সবাইকে নিয়ে মিলেমিশে চলতে হবে, তবে তো পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, সুন্দর পৃথিবী গড়ে উঠবে, তাই না? প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা, নিজেরা ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে দিন, সুন্দর সমাজ গড়ে তুলুন, এটাই প্রার্থনা আপনাদের কাছে। নিজে ভালো থাকবো, নিজে সব কিছু করবো, নিজের চাহিদা মেটাবো, সেটা ভাবতে গেলে হবে না। পৃথিবীতে ভগবান আমাদেরকে জীব হিসেবে সৃষ্টি করেছে, প্রাণী সৃষ্টি করেছে, আমরা একা কিন্তু আসিনি, প্রত্যেককে বাঁচার অধিকার দিয়েছে। এত সুন্দর করে ঠাকুর দেখলাম মনে হয় প্রথম, তারপর মাইকে নিয়ে হেলতে ধুলতে। যাক, বাড়ি যাওয়ার পথে নিরামিষ ফুচকা বিক্রি করে কাকু, এখান থেকে খেয়ে নিলাম, ফুচকা না খেলে ভালো লাগে না। কালকে সপ্তমী, কালকে থেকে মায়ের পুজো করব। তোমাদের পুজো ভালো কাটুক এ প্রার্থনা করি, আনন্দ থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকে পুজো আনন্দ করো।